ছোট দাদু মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু। কথা বলছি আমি মাস্টার দিলীপ, মোহিনীনন্দন ইউটিউব চ্যানেলের পরিবেশনায় আপনারা শুনছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শী ধর্ম আলোচনা। ছোট দাদু মায়েরা, আমরা যারা ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারী, যারা আমার জীবন পথের সারথি হিসাবে ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা বেছে নিয়েছি, আমাদের প্রত্যেকের উচিত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদেশ উপদেশ নির্দেশ মেনে চলা, বিনা অজুহাতে, বিনা প্রশ্নে, বিনা বাক্যে। অর্থাৎ ঠাকুর যখন যা বলে গিয়েছেন আমাদের মঙ্গলের জন্য বলে গিয়েছেন তা আমরা নিঃসন্দেহে মেনে নিতে হবে। আর যদি মেনে নিই তাতে আমাদের মঙ্গল। একটা ঘটনা বলছি। শ্রী ঠাকুর বললেন, কুদাকে আমরা দেখতে পাই না, তাকে ভূত করতে পারি কামেল পীরের মধ্য দিয়ে। কুদাগত প্রাণ তেমন কাউকে পেলে তাকে গ্রহণ করে সাধন ভোজন করতে হয়, তার পথে চলতে হয়। নিজের জীবনে তার চলা বলা, হাসি, চিন্তা, চাহনি, কথা, আচার আচরণ জীবন্ত করে তুলতে হয়। সদাচারে চলতে হয়। আল্লাহ, আত্মা, ব্রহ্ম ইত্যাদিকে আলাদা করে ভাবতে নেই। পুরোয়মান কোনো মহাপুরুষকে রসুল থেকে আলাদা করে ভাবতে নেই। তেমন তোর ভাবাটা কাফিরি বুদ্ধির পর্যায়ে পড়ে। শ্রদ্ধা দাদু মেয়েরা, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার এক মুসলমান ভক্তকে সেই জ্ঞান দিচ্ছিলেন। তিনি বলছিলেন, কোনো আল্লাহ ভক্ত মানুষকে দেখলে তাকে শ্রদ্ধা করতে হয়, তাকে রসুলের থেকে আলাদা করে ভাবতে নেই। স্পেন্সার নতুন আশ্রম নির্মাণের উদ্দেশ্যে যতীনদাকে কয়েক হাজার টাকা পাঠান। স্পেন্সার পরিষ্কার করে লিখে দেন, আমাদের নিউ জেরুজালেমের জন্য এই টাকাটা পাঠাচ্ছে। যতীনদা শ্রী ঠাকুরের একটি জিপ কেনার জন্য সাময়িকভাবে সেই টাকা খরচ করে ফেলেন। স্পেন্সার এই নিয়ে প্রবল আপত্তি জানালো। শ্রী ঠাকুর সব কথা শুনে বললেন, ওই টাকা অন্য উদ্দেশ্যে খরচ করাটাই প্রধান দোষ হয়েছে। অল মানি ইজ মানি, বাট দ্য সেন্টিমেন্ট অফ অল মানি ইজ নট দ্য সেম। অর্থাৎ সকল টাকাই টাকা, কিন্তু সব টাকার উদ্দেশ্য কিন্তু এক নয়। এতে স্পেন্সার দা সন্তুষ্ট হলেন। যতীনদা বলেন, আমি ও টাকা বিশেষ প্রয়োজনে সাময়িক ভাবে খরচ করে ফেলেছি, কিন্তু আবারও পুষিয়ে দেব। শ্রী ঠাকুর ওতে হাত দেওয়াই ঠিক হয়নি। ওই রকম করতে থাকলে ধীরে ধীরে গো বিটুইন রপ্ত হতে থাকে। যতীনদা এবার নিজের ভুল বুঝতে পারলেন। শ্রদ্ধা দাদু মেয়েরা, ঠাকুরের এই বিষয়টা দ্বারা বুঝাচ্ছে, আমানত কারো কিছু আমানত হিসাবে যদি আমার কাছে আসে এবং যে উদ্দেশ্যে সেই আমানতটা তিনি পাঠিয়েছেন কিংবা কোনো অর্থ প্রদান করেছেন, সেই উদ্দেশ্যেই সেই টাকাটা খরচ করা উচিত। স্পন্সরদার যখন একটা কাজের জন্য কিছু টাকা পাঠালেন, আমাদের ঠাকুরের যতীনদা ঠাকুরের জন্য একটা গাড়ি কিনে ফেলেছেন সেই টাকা দিয়ে, এবং ওনার ইচ্ছে ছিল সেই টাকাটা আপাতত কাজ চালিয়ে নিয়েছেন ঠাকুরের। পরবর্তীতে যে কাজের জন্য মানে জেরুজালেমের জন্য যে টাকাটা তিনি পাঠিয়েছেন, ওই সময় তিনি আবার পুনরায় তার নিজ হাত থেকে টাকাটা দিয়ে সেই কাজটা পুরিয়ে দেবেন। কিন্তু ঠাকুর বলছেন সেটা ঠিক নয়। স্পন্সরদা আর যতীনদার মধ্যে যখন বাদ বিতণ্ডা হয়েছিল, সেই বিষয়টি নিয়ে ঠাকুর তখন এসে বলেছিলেন, যে টাকা যে উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেই টাকা সেই উদ্দেশ্যেই খরচ করা উচিত, অন্য কোনো উদ্দেশ্যে খরচ করা ঠিক নয়। শ্রদ্ধা দাদু মায়েরা, এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। আমরা যারা ইষ্টভীতি করি, সেই ইষ্টভীতির টাকা কিংবা বাড়িতে অধিবেশন দিলে অধিবেশনের যে প্রণামী টাকা, সেই টাকা ঠাকুরের কাছেই পাঠিয়ে দেওয়া উচিত। এই টাকা অন্য কোনো ভাবে যে আজ আমার একটা প্রয়োজন পড়েছে, আমি টাকাটা খরচ করে ফেললাম, আর ইষ্টভীতির সময় আসলে সেই টাকাটা আমি পুড়িয়ে আবার পাঠিয়ে দেবো, সেটা মোটেই কিন্তু আমাদের উচিত হবে না। এভাবে আমরা যদি জীবনে চলতে পারি তাহলে ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হব, এবং এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। শ্রদ্ধা দাদু মায়েরা, আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল এই, আমরা ঠাকুরের আদেশ নির্দেশ, অর্থাৎ ঠাকুর বলেছেন যখন যে টাকা ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুর বলেছেন, আমরা যে এখন যে উদ্দেশ্যে আমরা টাকা বা কোনো কাজ করার
ইচ্ছা পোষণ করি, সেই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সেই কাজ বা সেই অর্ঘ বা সেই টাকা খরচ করা বা ব্যবহার করা মোটেই আমাদের উচিত নয়। আমি উদাহরণ দিয়ে বললাম যে ইষ্টভৃতির কথা। ইষ্টভৃতির জন্য আমরা টাকা প্রতিদিন ইষ্টভৃতি করি এবং প্রতিদিন 1 টাকা হোক বা 5 টাকা হোক বা 10 টাকা হোক আমরা এইভাবে রাখি। 1 মাস পরে 300 টাকা, 200 টাকা, 100 টাকা, যার যত টাকা হওয়ার হয়। কিন্তু মাস প্রতি যদি আমার একটা প্রয়োজন পড়ে 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা বা 100 টাকা, আমি যদি ভাবি যে ঠাকুরের জন্য জমানো যে ইষ্টভৃতির টাকা, এই টাকা থেকে আপাতত আমার কাজটা চালিয়ে নিই, আর মাস শেষের টাকা পাঠানোর সময় টাকা ফুরিয়ে আবার সেই টাকা দিয়ে দেব, তাহলে কিন্তু সেটা আমাদের মোটেই উচিত হবে না। কিংবা অনেক সময় আমরা বাড়িতে যখন ঠাকুরের অধিবেশন দেই, সেই অধিবেশন নিয়ে অনেকেই ঠাকুরকে প্রণামী স্বরূপ একটা অর্ঘ্য আমরা প্রদান করি। সেই অর্ঘ্যটা কিন্তু আমাদের ঠাকুরের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু আমরা যদি ভাবি আপাতত আমার একটা কাজ পড়েছে, সেই অর্ঘ্যের টাকাটা, সেই প্রণামীর টাকাটা দিয়ে আমার কাজটা চালিয়ে নেই, আর পরবর্তীতে আমি আমার ওই পরিমাণ টাকা আবার আমার নিজের হাত থেকে আমি পুড়িয়ে দিয়ে দেবো, এটাও কিন্তু ঠিক নয়। এই জন্য ঠাকুর বলেছেন, অল মানি ইজ দ্য মানি বাট দ্য সেন্টিমেন্ট অফ অল মানি ইজ নট সেম। অর্থাৎ সকল টাকাই টাকা, কিন্তু সব টাকা উদ্দিষ্ট ভাব এক নয়। তাহলে বুঝেই গেল ঠাকুরের আদেশ, উপদেশ, নির্দেশ আমাদের মেনে চললে আমাদের মঙ্গল হবে এবং এটাই আমাদের উচিত। শুধু ধর্মায়েরা, জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, ছোটখাটো একটা ভিডিও করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।